وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وحقوق الوالدين وقول الزور أو وقال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক তিনার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিলকে উজাড় করে ভক্তি ভরে মুহাব্বতের সাথে সকলে একবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ কৃপায়, আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আল্লাহ পাকের অত্যন্ত মহান, পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আমরা দু চোখে যা দেখি আর যেগুলো আমাদের দেখার বাহিরে আমাদের সাধ্য নাই, এই সমস্ত মাখলুকগুলো আল্লাহ পাক সৃষ্টি করছেন। তবে সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানী, মর্যাদাবান, সৃষ্টির দিক দিয়ে শ্রেষ্ঠ, মাখলুকাতের দিক দিয়ে অত্যন্ত ফজিলতপূর্ণ, যাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের চেয়ারে অলংকৃত করবেন, যারা আসলেই শ্রেষ্ঠ, যাদের কারণে আল্লাহ পাক অন্যান্য মাখলুককে সৃষ্টি করেছেন। সব মাখলুক ওই সৃষ্টিজীবের উপরে খেদমত হিসাবে আল্লাহ পাক নিয়োজিত করেছেন। দুনিয়ার যত সৃষ্টিজীবের বস্তু আছে, এমনও কিছু সৃষ্টিজীব আছে, এমন কিছু আসবাব আছে
যেগুলো এখনো সৃষ্টি হয় নাই, সামনে হবে, অথবা যেগুলো সৃষ্টি হয়েই গেছে, বা এখনো যে আসবাবগুলো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মজুদ রাখছেন, বিদ্যমান রাখছেন, এই সমস্ত মাখলুককে আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য নিবেদিত করেছেন। মানুষ হলো সৃষ্টিজীবের মধ্যে অত্যন্ত মর্যাদাশীল এবং সম্মানিত। এই কথাটা আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলের মধ্যেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি সম্মানিত করলাম, সম্মানিত করেছি বনী আদমকে। একটা বিষয়। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদের চলাফেরা করার জন্য সাওয়ারির ব্যবস্থা করেছি আমি। জলে এবং স্থলে, পানিতে, জমিনে, বাতাসের মধ্যে চলাফেরার ব্যবস্থা হাজার হাজার মাইলের পথ, হাজার হাজার কিলোমিটার দূরের পথ কয়েক ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। সমুদ্রের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। সেই গহীন সমুদ্রের মধ্যে ভাসমান হয়ে মানুষ পৃথিবীর এপ্রান্ত থেকে অপ্রান্তে চলে যায়। এই সমস্ত আসবাবও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং এই মানবের জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা আমি করেছি। মানুষের জন্য আল্লাহ পাক যেই রিজিকগুলো হালাল করেছেন, আপনি পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এই রিজিকগুলো যেগুলো আল্লাহ পাক হালাল করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষ একথা বলতে বাধ্য, যেই রিজিকগুলো মুসলমান খায় আল্লাহ পাক হালাল করেছেন, এর চাইতে উত্তম শ্রেষ্ঠ আর কোনো খাবারীয় পানীয় বস্তু পৃথিবীতে আর নাই। কি কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আবারই বলেন সম্মানিত করলাম। আয়াতের শুরুর অর্থ এখানে বলেন যে তাদেরকে শ্রেষ্ঠত্ব ফজিলতপূর্ণ করলাম। কোত্থেকে? আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, যত ফজিলতপূর্ণ শ্রেষ্ঠত্বপূর্ণ সৃষ্টিজীব আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, এই সমস্ত সৃষ্টিজীবের মধ্যে যেই সৃষ্টিজীবগুলো আমার কাছে ফজিলতপূর্ণ মর্যাদাশীল, সমস্ত মর্যাদাশীল মাখলুকের মধ্যে মানুষ হলো সর্বাগ্যে নাম্বার 1 মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতের কথায় আমরা বুঝলাম মানুষ সব দিকে সব বিষয়ের প্রতি লক্ষ্য করলে মানুষ হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানী এবং শ্রেষ্ঠ মানুষ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সূরা 3 মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, যথাযথ অবয়ব কাঠামো দিয়া। অর্থাৎ মানুষের যে বাহ্যিক সুরত, মানুষের যে বাহ্যিক অবকাঠামো, মানুষের যে বাহ্যিক স্ট্রাকচারটা, বডিটা, এটার মতো সুন্দর, এটার মতো সাজানো গুছানো, এটার মতো পরিপূর্ণ একটা দেহ পৃথিবীতে আর কোনো মাখলুকের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মানুষের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনি যদি খেয়াল করেন,
দেখতে পারবেন পুরা বডিটার মধ্যে, পুরা শরীরটার মধ্যে আল্লাহ পাক এত সুন্দর, এত সাজানো গুছানো, এত জোরালো সুন্দর একটা স্ট্রাকচার বডি দেহ আল্লাহ পাক দান করছেন যে পৃথিবীর কোনো মাখলুকের মধ্যে বাহ্যিক এই সুন্দরটাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওইগুলোর আলাদা একটা সৌন্দর্যতা আছে, কিন্তু সেই সুবাদে মানুষের চাইতে অধিক নয়, মানুষের চাইতে বেশি নয়। মানুষের সৌন্দর্যটা অন্যান্য সব মাখলুকের সৌন্দর্যতার চাইতে অধিক হতে পারে। অন্যান্য সৃষ্টিজীবের সৌন্দর্যতা আলাদা থাকতে পারে, কিন্তু মানুষের সৌন্দর্যতা তাদের চাইতেও বেশি। পৃথিবীর সব মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে বাহ্যিক দৃষ্টিতে দেখতে, দেখাশোনার মধ্যেও অন্যান্য মাখলুকের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, পৃথিবী বিখ্যাত তাফসিরের গ্রন্থ, ওই আয়াতগুলোর ব্যাখ্যায় উনি লেখেন, উনি বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একদিন সাহাবী, এই সৌন্দর্যতার প্রতি খেয়াল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। ফেরেশতারা একদিন বলেন, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আ'তাইতা বনি আদম আদ-দুনিয়া। ফেরেশতারা আল্লাহর সমীপে আল্লাহর কাছে যে একটা দরখাস্ত করলেন, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীতে আপনি যে বনি আদম সৃষ্টি করলেন, এরা দুনিয়াতে খাবার খায়, পানাহার করে, ওয়ায়ালবাসুনা, তারা পোশাক পরিচ্ছেদ পরে, সুন্দর সুন্দর পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্যতা বহিঃপ্রকাশ পায়। আপনি এক ধরনের একটা কাপড় পরছেন, এটা খুলেন, লুঙ্গি পরেন, দেখবেন আরেক ধরনের সৌন্দর্যতা প্রকাশ পাবে। আপনি টুপি পরছেন, পাগড়ি পরেন, আরেক ধরনের সৌন্দর্যতা প্রকাশ পাবে। মানুষের ড্রেসের মাধ্যমে, কাপড়ের দ্বারাও মানুষের সৌন্দর্যতা প্রকাশ পায়। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, বনি আদমকে আপনি খাবার দাবার পানাহারের ব্যবস্থা করেছেন, এরা সুন্দর সুন্দর কাপড় পরে, অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম সবসময় পাঠ করি, আপনার গুণ কীর্তনের মধ্যে সর্বদাই নিমজ্জিত থাকি। আমরা আপনার অবাধ্যতা করি না, যেমনি যেভাবেই বলেন ওইভাবেই কাজ করতে আমরা তৈয়ার। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নানহুয়া, আমরা খাইও না, পানাহারও করি না, আমাদের পানাহারের কোনো সুযোগ নাই, খাবার দাবারের কোনো পরিবেশ নাই। তবে আপনার কাছে আমাদের একটা আরজি হলো, জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআল লানাল আখিরা, ক্বালা লা আজআলু সালিহা যুররিয়্যাতি মান খালাকতু বিয়াদাই কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তাদেরকে সব কিছুর ব্যবস্থাই করে দিলেন, আখিরাতে আমাদের জন্য আপনি কি করলেন? তারা দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, দুনিয়ার মধ্যে খাবার দাবার বহু কিছুর ব্যবস্থা আপনি করলেন, আমরা আখিরাতে তাদের মতো এগুলো করতে পারি? তাদের একথা শুনে আল্লাহ তাআলা বললেন, না, তোমরা যা চাচ্ছ তা তোমাদেরকে আদৌ দেওয়া সম্ভব না। কেন? মানুষ যে পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করছি, এই মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা, আমার কুদরতি হস্তদ্বয়ের মাধ্যমে, আমার কুদরতি হাত দ্বারা আমি আমার আদম সন্তানকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর তোমাদের সৃষ্টির উৎপত্তি হলো, আল্লাহ বলেন, কুলতু লাহু কুন ফাকানা, তোমাদের ব্যাপারে আমি শুধু বলেছিলাম হয়ে যাও, হয়ে গেছো। তোমাদেরকে সৃষ্টির ব্যাপারে, সৃষ্টি করার ব্যাপারে আমি রব্বুল আলামিন, আমি আমার কুদরতি হাত আমি স্পর্শ করাই নাই, বলেছিলাম হয়ে যাও, হয়ে গেছে। আর এই মানুষকে, বনি আদমকে
আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, সুতরাং তাদের শ্রেষ্ঠত্ব তোমাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। উলামায়ে কেরাম লিখছেন তাফসীরের কিতাবগুলোর মধ্যে, আসলেই মানুষ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। বলেন, মানুষ কার চাইতেও শ্রেষ্ঠ? আমরা অনেক সময় বলি যে ফেরেশতারা গুনাহ করে না। আরে তুমি তো দেখি ফেরেশতার মতো হয়ে গেছো, গুনাহ করো না। মানুষ গুনাহ করলেও, মানুষ অন্যায় অপরাধ করলেও তুলনামূলক দিক দিয়ে ফেরেশতাদের চাইতেও মানুষ শ্রেষ্ঠ। কারণ মানুষকে, আমি আগেও এক জুমায় বলেছিলাম, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যদি বনি আদম গুনাহ অন্যায় না করত, তাহলে আমি এদেরকে ধ্বংস করে নতুন একটা জাতি দুনিয়াতে নিয়ে আসতাম, যারা গুনাহ করত, ক্ষমাও চাইতো। সুতরাং তোমরা গুনাহ করবে, ক্ষমাও চাবে, তোমাদেরকে আমি এভাবেই শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা মানুষের শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্বের মধ্যে, এই সৃষ্টিজীবের মধ্যে যাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলেন, যাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বের বাণী আল্লাহ পাক দিলেন, এই শ্রেষ্ঠ জীবকে, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে যেই মাখলুকগুলো আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাখলুককে শ্রেষ্ঠত্ব জেনে বুঝে এই মাখলুককে সম্মান করা, ইজ্জত করা, তাদের শ্রেষ্ঠত্বের দিকে খেয়াল করে কথা বলা, এটা আমাদের জন্য অপরিহার্য কিনা বলে। কুকুর আল্লাহ পাকের একটা নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি। নিকৃষ্ট আমরা কোন দিক দিয়ে মনে করি? এটা নাপাক, কুকুরের লালা নাপাক মনে করি না? কিন্তু কোথাও কি এই কথা বলা আছে কুকুর নিকৃষ্ট প্রাণী? এটা কোরআন হাদিসের কোথাও নাই। বরং কুকুরের ব্যাপারে এই কথা বলা আছে, কুকুর হলো শিক্ষিত প্রাণী। বলেন, কুকুর কি প্রাণী? আরে ভাই কথা কন না, শিক্ষিত প্রাণী। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে। কুকুরকে শিক্ষিত প্রাণী বলা হয়েছে কেন? কুকুর মালিকের কমান্ড, মালিকের ল্যাঙ্গুয়েজ, মালিকের ইশারা, মালিকের ইঙ্গিত যেমনি ভাবে বুঝে, পৃথিবীর কোন প্রাণী এমন ভাবে মালিকের ইঙ্গিত ইশারা বুঝতে পারে। এই জন্যই কুকুরকে বলা হয়েছে শিক্ষিত প্রাণী। কুকুর রাত্রি পাহারা দেয়, সিকিউরিটি ডিউটি করে। পৃথিবীর কোথাও এরকম প্রাণী খুঁজে পাবেন না যারা মালিকের এরকম ভাবে সিকিউরিটি গার্ড দিয়ে সারা রাত্রি ডিউটি করে। এই জন্য কুকুরকে শিক্ষিত প্রাণী বলা হচ্ছে। আমরা নিকৃষ্ট মনে করি কোন দিক দিয়া? ওই যে কুকুরের লালা নাপাক, কুকুরের স্পর্শটা নাপাক মনে করি, কুকুর ছুঁয়ে দিলে নাপাক হয়ে যায়, কুকুরের লালাটা বিষাক্ত। নবী বলেছেন, কোন কুকুর যদি কোন পাত্রের মধ্যে জিহ্বা দেয়, তার লালা স্পর্শ করে, এটাকে 7 বার দৌত করবা। কেন? এখানে বড় বড় ধরনের যার নাপাকি থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জোরালো ভাবে নবী বলেছেন এটাকে ভালোভাবে দৌত করবা, না হলে পাক হবে না। এই জন্য আমরা নাপাক করি, কিন্তু কোথাও বলা নাই যে কুকুর নিকৃষ্ট প্রাণী। আল্লাহ পাকের সৃষ্টিজীবের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ পাক বহুরূপী শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এগুলো অন্য সময় আলোচনা করব। এই সৃষ্টিজীবের সাথে যারা অন্যায় অবিচার করবে, এই সৃষ্টিজীবের উপরে যারা জুলুম করবে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। আরে ভাই কথা কন না। এই সৃষ্টিজীবের উপরে যারা সদয় হবে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাধান্যতা এদের মধ্যে বহিঃপ্রকাশ পাবে। আর এই সৃষ্টিজীবের উপরে যারা জুলুম করবে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম হবে। কথা ঠিক? এটা আল্লাহ বলছে। কেন? যেই পাত্রটার দাম বেশি, ওই পাত্রটার সাথে যদি কেউ অপমাননা করে, তাহলে অপমানটাও বেশি বড় ধরনের মনে হয়। কথা ঠিক কিনা? ইমাম সাহেব, খতিব সাহেব, কমিশনার সাহেব এই এলাকার সবচেয়ে সম্মানী, তাকে মারতে হবে না। কেউ যদি একটা গালি দেয়, এটাই সবচেয়ে বড় অন্যায় হয়ে যাবে। কথা ঠিক না? আর আপনারে মারতে মারতে আধা বড় মানাইলেও ওই রকম বেইজ্জতি হবে না, কারণ প্রত্যেকটা পজিশনের একটা মর্যাদা আছে। এই মাখলুককে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আখ্যায়িত করেছেন।
তাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠত্বের পরিচয়। এই জুলুম, এই অন্যায়, অসংখ্য আয়াত হাদিস আমি আপনাদের সামনে নিয়ে আসছি, শর্ট টাইমে গুছায়া বলব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, এই শ্রেষ্ঠত্ব মানবের সাথে যারা অন্যায়, অবিচার, জুলুমে, অপরাধে যারা লিপ্ত হবে, এরা হলো পৃথিবী বিখ্যাত জালেম। কোরআনে এক জায়গায় নয়, জুলুমের শব্দটা প্রায় কোরআনে 130 বার আল্লাহ পাক উল্লেখ করছেন। কতবার ভাই বলেন না, কতবার? 130 বার উল্লেখ করছেন শুধু এই শর্ট জুলুম শব্দটা। সরাসরি জালেমের শাস্তি, নিন্দার কথা কোরআনে প্রায় 70 জায়গায় আসছে। বলেন কয় জায়গায়? আমরা খালি নামাজের ব্যাপারে বলি, ভাই নামাজ পড়েন, নামাজ 82 বার আসছে, এই আসছে, এই আসছে, জাকাত 82 বার আসছে, এই আহমিয়ত বুঝাইতে যায়া এই একটা কথাই বারবার বলি। অথচ জুলুম, এটা এত বড় অন্যায়, এত বড় অপরাধ, শব্দ জালেম, শব্দ জুলুম কোরআনে 130 বার শাস্তি, তার নিন্দা জানাইছেন আল্লাহ পাক কোরআনে 70 জায়গায়। বলেন তো এটার গুরুত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই?